চারদিকে পানি জমে আছে। অনেক কচু গাছ পানিতে হেলে পড়েছে। ময়না ও মালতী ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছে। ময়না ও মালতীর বাবা মা কেউ বেঁচে নেই। দাদিকে নিয়ে তাদের ছোট্ট সংসার। কচু খেতে ছিল তাদের আয়ের একমাত্র পথ। দিদি, দেখো সব কচু গাছ পানিতে ডুবে গেছে। আমরা এখন কি করব? আগে দেখি কয়টা গাছ বাঁচানো যায়, পানি কমলে আবার গাছগুলো ঠিক করব। শেকড়গুলো পচে যাচ্ছে, এভাবে থাকলে আর কোনো কচু গাছই বাঁচবে না। দাদি তো বলেছিল কচু বিক্রি করে চাল কিনবে, এখন ঘরে টাকাও নেই। দাদির সামনে এসব বলিস না, তিনি শুনলে আরো চিন্তা করবেন। হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টি তো আবার বেড়ে গেল। চলো দিদি, বাড়ি যাই। চল, কাল আবার আসবো। কোনো না কোনো পথ আমরা পাবোই। দুই বোন ধীরে ধীরে বাড়ির দিকে চলে যায়। কুসুম দাদি বারান্দায় বসে পুরনো কাপড় সেলাই করছেন। ময়না ও মালতী ভেজা কাপড়ে বাড়ি ফিরে আসে। তোরা এত ভিজে গেলি কেন? ক্ষেতের অবস্থা কেমন? অনেক পানি জমেছে দাদি, কিছু গাছ হয়তো আর বাঁচবে না। প্রায় সব কচু গাছ হেরে পড়েছে, শিকড়ও পচতে শুরু করেছে দাদি। মন খারাপ করিস না, ফসল নষ্ট হলে আবার চেষ্টা করতে হয়। কিন্তু নতুন করে চাষ করার টাকা কোথায় পাবো? ঘরে চালও বেশি নেই। যতটুকু আছে ভাগ করে খাবো। আগে বৃষ্টি থামুক, তারপর ভাববো। আমি পাশের বাড়িতে কাজ করতে পারি, তাহলে কিছু টাকা পাওয়া যাবে। না, তুই পড়াশোনা করবি, সংসারের কাজ আমি দেখব। তোরা দুইজন মিলেই কাজ করবি, কেউ একা সব কষ্ট নেবি না। আজ অল্প চাল দিয়েই পাতলা খিচুড়ি তৈরি করি, কাল সকালের জন্য কিছু রেখে দেব। ঠিক আছে, কাল সকালে আবার ক্ষেত দেখে আসিস। বৃষ্টি থেমেছে। ক্ষেতের পানিতে ছোট ছোট ঢেউ উঠছে। ময়না ও মালতী হাতে বাঁশের লাঠি নিয়ে হাঁটছে। দিদি, ওই কয়টা গাছ এখনো সোজা আছে, মাটি দিলে হয়তো বেঁচে যাবে। আগে পাশের নালাটা পরিষ্কার করতে হবে, তাহলে কিছু পানি বের হবে। মালতী পানির মধ্যে পা দিতে কিছু একটা নড়ে ওঠে। দিদি, আমার পায়ের কাছে কি যেন গেল, মাছ মনে হলো। লাঠি দিয়ে আস্তে করে দেখ, হয়তো ছোট মাছ এসেছে। দিদি, চিংড়ি! আমাদের কচু খেতে চিংড়ি এসেছে। সত্যি তো? দেখ আশেপাশে আরো আছে কিনা। দুই বোন গাছের গোড়ার দিকে তাকায়। আরও কয়েকটি চিংড়ি পানির মধ্যে নড়তে থাকে। ওইখানে দুটো আছে, মনে হয় পুরো ক্ষেতটাই চিংড়িতে ঢুকেছে। বন্যার পানির সঙ্গে এসেছে। আজ কয়েকটা ধরে দাদিকে দেখাই। দুই বোন একটি ছোট কাপড় দিয়ে 5টি চিংড়ি ধরে। আজ তাহলে চিংড়ি রান্না হবে। আগে দাদির কাছে নিয়ে যাই, তিনি যা বলবেন সেটাই করব। একটি হাঁড়িতে 5টি চিংড়ি রাখা আছে। কুসুম দাদি হাঁড়ির পাশে বসে তা দেখছেন। এইগুলো তো বেশ বড় চিংড়ি। তোরা সব ক্ষেত থেকে ধরেছিস? হ্যাঁ দাদি, কচু গাছের গোড়ায় আরো অনেক চিংড়ি দেখেছি। আমরা কি এগুলো রান্না করব? অনেকদিন চিংড়ি খাইনি, এখন খেলে একদিনের খাবার হবে। বাজারে বিক্রি করলে কয়েকদিনের চাল হবে। ঠিক তখন নিতাই কাকা উঠোনে আসে। কি নিয়ে এত কথা হচ্ছে? হাঁড়িতে কি আছে কি? কচু ক্ষেত থেকে চিংড়ি পেয়েছি, দাদি বলেছেন বাজারে বিক্রি করতে। এগুলো ভালো জাতের চিংড়ি, বাজারে ভালো দাম পাওয়া যাবে। চিংড়িগুলোকে খেতেই বাঁচবে, নাকি পানি কমলে চলে যাবে? আর ঠিক করে পানি ধরে রাখতে পারলে বাঁচবে। চাইলে তোরা চাষও করতে পারিস। আমরা তো চিংড়ি চাষ জানি না। আমি সহজ করে দেখিয়ে দেব। আগে এগুলো বাজারে বিক্রি করে আয়। ময়না, মালতীকে নিয়ে বাজারে যা, দেখি কত টাকা পাওয়া যায়। গোপাল মাছ সাজিয়ে বসে আছে। তোদের ঝুড়িতে কি আছে? বিক্রি করতে এসেছিস? 5টা চিংড়ি আছে,
আমাদের কচু খেতে থেকে ধরেছি। গোপাল চিংড়িগুলো ভালোভাবে দেখে। আরে, চিংড়িগুলো তো একেবারে তাজা। 5টার জন্য 500 টাকা দেব। 500 টাকা? এত দাম হবে ভাবিনি। দামটা ঠিক বলেছেন তো? আমরা বাজার দর জানি না। আমি ঠিক দামই দিচ্ছি। আরো বড় চিংড়ি আনলে বেশি টাকা পাবে। চিংড়িগুলো আমাকে দিয়ে দাও, আজ দোকানে চিংড়ির তরকারি রান্না করব। ঠিক আছে ঠিক আছে, তুমি নিয়ে যাও। আরো পেলে 2 বোন আমার কাছে আনবে, ঠিক আছে? গোপাল ময়নার হাতে টাকা দেয়। দিদি, এই টাকা দিয়ে চাল আর দাদির ওষুধ হবে। হ্যাঁ, আগে দরকারি জিনিস কিনবো, বাকি টাকা দাদির হাতে দেব। নিতাই কাকা, ময়না ও মালতী ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছে। পাশে কোদাল, বাঁশ ও একটি ছোট জাল রাখা। প্রথমে ক্ষেতের চারপাশে রাল উঁচু কর, তাহলে চিংড়ি বের হয়ে যাবে না। আমি এই পাশের ভাঙ্গা আল ঠিক করেছি। মালতী, তুই মাটি এনে দে। ঠিক আছে দিদি। তারপর নালার মুখে জাল দেব। 2 বোন মাটি এনে ভাঙা আল বন্ধ করে। নলার মুখে জল লাগিয়ে দে, পানি বের হবে, কিন্তু চিংড়ি থেকে যাবে। চিংড়িকে কি খাবার দেব? অল্প ভুসি আর ভাঙা শামুক দিলেই হবে। খেতে ছোট পোকা ওরা খাবে। ময়না পানিতে অল্প ভুসি ছিটিয়ে দেয়। কচুগুলো কি বাঁচবে? যে গাছগুলো ভালো আছে সেগুলো বাঁচবে। একই জমিতে কচু আর চিংড়ি দুটোই হবে। আগে পানি দেখে ভয় লাগতো, এখন এই পানি আমাদের কাজে লাগছে। ময়না ও মালতী দুটি ঝুড়িতে বড় বড় চিংড়ি নিয়ে এসেছে। গোপাল দাঁড়িপাল্লা নিয়ে বসে আছে। এত চিংড়ি তোরা কোথা থেকে পেলি? সব কি সে কচু ক্ষেতের? হ্যাঁ, 3 মাস ধরে আমরা যত্ন করেছি। আজ প্রথমবার বড় জাল দিয়ে ধরেছি। ক্ষেতের মধ্যে এখনো অনেক চিংড়ি আছে। গোপাল চিংড়িগুলো ওজন করে। মোট 20 কেজি হয়েছে। আজ তোরা ভালো টাকা পাবি। হরু দ্রুত এসে ঝুড়ির দিকে তাকায়। 10 কেজি আমার দোকানের জন্য রাখবেন। আগে চিংড়ি রান্না সবাই পছন্দ করেছে। ঠিক আছে ঠিক আছে, বাকি চিংড়ি শহরের ব্যবসায়ী নেবে। গোপাল ময়নার হাতে টাকা দেয়। মোট 12,000 টাকা আছে, একবার গুনে দেখে নাও। দিদি, এত টাকা দিয়ে ঘরের টিন বদলানো যাবে? আগে চাষের জন্য কিছু টাকা রাখবো, তারপর ঘর আর তোর পড়ার খরচ দেব। ঘরে নতুন টিন লাগানো হয়েছে। পাশে ময়না, মালতী, নিতাই কাকা, গোপাল ও হরু দাঁড়িয়ে আছে। যেই ক্ষেত নষ্ট দেখে আমরা কেঁদেছিলাম, সেই খ্যাতি এখন আমাদের সংসার চালাচ্ছে। তুমি সাহস না দিলে আমরা পারতাম না দাদি। আর নিতাই কাকা আমাদের সব কাজ শিখিয়েছেন। আমি শুধু পথ দেখিয়েছি, কাজ তোরা দুজনই করেছিস। আগামী সপ্তাহে 30 কেজি চিংড়ি লাগবে। শহর থেকে বড় অর্ডার এসেছে। আমরা ধীরে ধীরে চাষ বাড়ায় ভালো চিংড়ি বাজারে দেব। আরে, আমার দোকানে এখন সবাই তোদের চিংড়িই চাই। মালতী, কাজের সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাবি। আমি পড়াশোনা করে আরো ভালোভাবে চাষ শিখব, একদিন বড় খামার করব। আমরা গ্রামের অন্য মেয়েদের কাজ শেখাবো, তারাও যেন নিজের আয় করতে পারে। সবাই কচু ক্ষেতের দিকে তাকায়। কচু পাতার নিচে পানির মধ্যে চিংড়ি নড়ছে। যে বর্ষার পানি তাদের কচু নষ্ট করেছিল, সেই পানিতেই 2 বোন নতুন কাজ খুঁজে পেল। সাহস ও পরিশ্রম করলে বিপদের মধ্যেও ভালো পথ পাওয়া যায়।